আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার রজত শুভ্র দাস, পেইন মেডিসিন স্পেশালিস্ট। আজকে আমরা কথা বলবো পেইন মেডিসিন সম্পর্কে। অনেকেই আমরা জানি না যে পেইন মেডিসিন কি, কি নিয়ে কাজ করে। পেইন মেডিসিন আসলে একটা সুপার স্পেশালিটি অফ ডিপার্টমেন্ট অফ অ্যানেস্থেশিয়া। এটা সাধারণত আমরা ক্রনিক পেইন নিয়ে কাজ করি। ক্রনিক পেইন কি? সাধারণ ভাষায় যদি কোনো পেইন 3 মাসের বেশি সময় ধরে থাকে তাকে আমরা ক্রনিক পেইন বলি। এর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যেমন ধরেন হচ্ছে PLID, যেটাকে আমরা বলি প্রলাপস লাম্বার ইন্টারভেন্ট্রিকুলার ডিস্কে, যে কোমর ব্যথা হয়, কোমর ব্যথা থেকে পায়ে ব্যথা যায়, এটা এক ধরনের ক্রনিক পেইন। আর তারপরে হচ্ছে ঘাড় ব্যথা, যেমন সার্ভাইকাল ডিস্ক হার্নিয়েশনের জন্য ঘাড় ব্যথা, ঘাড় থেকে হাত ব্যথা যায়, এটা এক ধরনের ক্রনিক পেইন। তারপরে ফাইব্রোমাইয়ালজিয়া রোগীগুলো, যেগুলো সারা শরীরে ব্যথা থাকে, কোনো কজ খুঁজে পাওয়া যায় না, মায়োফেশিয়াল পেইন সিনড্রোম, ক্যান্সার পেইনের রোগীগুলো ব্যথা নিয়ে অনেক দিন ধরে ভুগে, এগুলো হচ্ছে ক্রনিক পেইনের এক্সাম্পল। এছাড়া আরও অনেক ক্রনিক পেইনের এক্সাম্পল আছে, আমরা সবগুলো নিয়ে আজকে কথা না বলে এগুলো নিয়ে আমরা কথা বলি। তো ক্রনিক পেইন কি? ক্রনিক পেইনে শুধু যে আমাদের ব্যথার জন্য আমরা সাফার করি শারীরিকভাবে তা না। ক্রনিক পেইন আমাদের শারীরিক, মানসিক, সামাজিক এবং অকুপেশনাল, মানে আমাদের কাজের জায়গায়ও ব্যাঘাত ঘটায়। কী হবে? ক্রনিক পেইনের রোগীগুলো যারা অনেক দিন ধরে পেইনে ভোগে, তারা শারীরিক মানসিকভাবে তারা সাফার করার পরে তাদের এই পেইনটা তাদের কাজের ক্ষেত্রেও কর্মপরিধি কম করে দেয় এবং কর্মক্ষেত্রে তাদের ক্রিয়েটিভিটিকে কমিয়ে দেয়। এই ক্ষেত্রগুলোর জন্য আমরা ক্রনিক পেইনের এই কম্পোনেন্টগুলোর মাঝে কাজ করার জন্য আমরা সাধারণত আমাদের সাইকিয়াট্রিক কলিগদের সাথে, রোগীর সাথে নিয়ে কাজ করি। এই পেশেন্টগুলো কাউন্সেলিংয়ের দরকার হয়। আবার এই রোগীগুলোকে আমরা কীভাবে ট্রিট করি? সাধারণত আমরা মুখে ওষুধ দিয়ে আমরা ট্রিট করতে পারি। মুখে ওষুধ, এক্সারসাইজ, ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনের যদি ফার্দার প্রয়োজন হয় আমরা আমাদের ফিজিক্যাল মেডিসিন কলিগদের সাথে কোলাবোরেশন করে ট্রিটমেন্ট করতে পারি। এবং মেইনলি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ইন্টারভেনশনের মাধ্যমে পেইন ট্রিট করা। ইন্টারভেনশন কি? ইন্টারভেনশন হচ্ছিল মিনিমালি ইনভেসিভ একটি প্রসিডিউর। সেটা সাধারণত এই প্রসিডিউরগুলো খুবই কম ব্যথা দিয়ে বা কম ইন্টারভেনশন করে এই প্রসিডিউরগুলো করা হয়। এই প্রসিডিউরগুলো করার জন্য সাধারণত রোগীদের ভর্তি থাকতে হয় না এবং এগুলো রিলেটিভলি চিপার প্রসিডিউর দেন সার্জারি। এই ইন্টারভেনশনগুলোর মাধ্যমে আমরা ক্রনিক পেইনের ট্রিটমেন্ট করে থাকি যখন দরকার হয়। তো এই ক্রনিক পেইনগুলো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা ডে বাই ডে আমাদের সবার বাসার অনেকেই আমরা এই ক্রনিক পেইনে ভুগি, কিন্তু এই ক্রনিক পেইনটাকে আমরা অবহেলা করি, যে বয়সের কারণে পেইন হতেই পারে এগুলো বলে আমরা অবহেলা করি। কিন্তু এর কারণে যে আমাদের শারীরিক, মানসিক এবং সামাজিক এবং আমাদের কাজে কর্মক্ষেত্রে ক্ষতি হচ্ছে, এটা আমরা ভুলে যাই। আসুন আমরা সবাই পেইন সম্পর্কে সচেতন হই এবং যথাযথভাবে পেইনের ট্রিটমেন্ট করে একটা পেইন ফ্রি সমাজ গড়ে তুলি। ধন্যবাদ।